হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করব সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আপনাদের মধ্যে বেশিরভাগই আমার কাছে এই জিনিসটা জানতে চান যে আমি কিন্তু ফেসবুকের ভেতরে রিলস ভিডিও ক্রিয়েট করতে চাই, কিন্তু এই রিলস ভিডিও ক্রিয়েট করার জন্য কিন্তু মিউজিকের দরকার। যদি মিউজিক না থাকে আমরা রিলস ভিডিও কিভাবে ক্রিয়েট করব। আর যদি আমরা কোনো অন্য সাইট থেকে মিউজিক ইউজ করি সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের সমস্যা হবে, হ্যাঁ কি না? তো এই সব জিনিস আপনারা জানতে চান। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দেব যে অন্য কোনো সাইট থেকে মিউজিক ইউজ করলে আপনার ফেসবুকে কোন কোন সমস্যা হতে পারে, আর যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনি রিলস বানানোর জন্য মিউজিক কোথায় পাবেন, সব কিছুই আজকের ভিডিওতে পুরো ডিটেলসের সাথে দেখাবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো সবার প্রথম চলে আসি বন্ধুরা, অন্য কোনো সাইট থেকে মিউজিক ডাউনলোড করলে আমাদের কোন কোন সমস্যার সম্মুখীন হতে হবে। সবার প্রথম মিউজিকের কথা আমাদের মাথায় এলে আমাদের ইউটিউবের কথাই মনে পড়ে, কারণ ইউটিউবের ভেতরে কিন্তু অনেক গান পাওয়া যায় যেগুলো আমরা ডাউনলোড করি ভিডমেট অ্যাপের সাহায্যে। তো যাই হোক, যদি আপনি ইউটিউব থেকে গান ডাউনলোড করেছেন আর সেই গানগুলো আপনি আপনার ফেসবুকের ভেতরে রিলস হিসেবে ইউজ করেছেন, তাহলে আপনার কপিরাইট ক্লেম আসবে, 100% কপিরাইট ক্লেম আসবে, আর কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু চলে আসবে, যার কারণে আপনি আপনার ফেসবুকটাকে মনিটাইজিং করতে পারবেন না। আর এটা করলে কিন্তু আপনার ফেসবুকে বিশাল ক্ষতি হয়ে যাবে, কারণ ফেসবুক মনিটাইজিং হবে না, বা যদি মনিটাইজিং হয়ে গেছে আনমনিটাইজিং করে দেবে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে অন্য কোনো সাইট থেকে কিন্তু মিউজিক ইউজ করা যাবে না। সে ইউটিউবই হোক, ইনস্টা হোক, টিকটক হোক, যে কোনো আদার সাইট হোক, ফেসবুকের ভেতরে রিলস ক্রিয়েট করতে হলে ফেসবুকেরই মিউজিক ইউজ করতে হবে, অন্য কোনো সাইটের মিউজিক ইউজ করা যাবে না। এবার ফেসবুকের যে মিউজিক ইউজ করবেন এখানে কিন্তু ছোট্ট কয়েকটা জিনিস রয়েছে যেগুলো আপনার জানা দরকার। যদি এগুলো না জেনে রিলস ভিডিও ক্রিয়েট করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু আপনার চলে আসবে। তো কীরকম জিনিস এগুলো দেখাচ্ছি দেখো। এর জন্য আমি সিম্পল ফেসবুক ওপেন করে নিচ্ছি, প্লাস চিহ্নের অপশানে ক্লিক করছি, রিলসের অপশান চুজ করছি। চুজ করার পর এবার আমি কী করবো, এখান থেকে জাস্ট একটা কোনো ভিডিও আমি চুজ করে নেব যেগুলো রিলস ভিডিও হয়, যেমন এইটা 30 সেকেন্ডের ভিডিও। তো এইটা আমি চুজ করে নিয়েছি আর মিউজিক একদম কম করে দিয়েছি। দেখো এইখানে আসার পর রিলসে ক্লিক করবো, দেখো এইখানে কি পাওয়া যায়, অডিওর অপশানে ক্লিকটা দেবো। ক্লিকটা দেওয়ার পর দেখুন অ্যাড যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা রয়েছে এটা কিন্তু একদম 0 করে দিতে হবে। তো এটা 0 করে দেন। এবার অ্যাড মিউজিকের অপশানে ট্যাপ করে এইখান থেকে আপনারা মিউজিক ইউজ করেন। তো দেন আপনাদেরকে কিছু কথা এইখানেই বলে দেই, যদি আপনি এইখান থেকে মিউজিক ইউজ করেন দেন কোনো সমস্যা নেই, কোনো ধরনের সমস্যা নেই। এই মিউজিকগুলো ফেসবুকের নিজেরই মিউজিক ইউজ করা যায়, কিন্তু কন্টেন্টটা তো আপনার নিজের নয়। কন্টেন্ট যখন আপনার নিজের হবে না তখন কিন্তু মনিটাইজিং পলিসি ইস্যু চলে আসবে। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে মিউজিকের সাথে সাথে কন্টেন্টও যাতে আপনার নিজের ফেসের হয়। তো বেশিরভাগ এখানে কি করে, নিজের একটা ফেসেরই রিলস ক্রিয়েট করে। তো এইখানে যে লাইব্রেরিতে যে মিউজিকগুলো দিয়েছে বা এখানে আপনি সার্চ করেও এখানে বের করতে পারেন যে সং আপনার দরকার, সেই সংটার নাম লিখলে কিন্তু এখানে দিয়ে দেবে। তো এইখানে একটা জিনিস রয়েছে, এই মিউজিকগুলো যে আপনি ইউজ করবেন এগুলো কিন্তু ফেসবুকেরই মিউজিক, কিন্তু এখানে একটা টুইস্ট যে এগুলো ফেসবুকের মিউজিক তো ঠিকই, কিন্তু ফেসবুক তো এই মিউজিকগুলো নিজে থেকে বানায় না, অন্য কেউ এই মিউজিকগুলো ক্রিয়েট করেছে। তো যারা ক্রিয়েট করেছে আপনার যে আর্নিংটা হবে ওই আর্নিংয়ের কিছুটা অংশ এই মিউজিক কোম্পানির কাছে চলে যাবে, অবশ্যই এই মিউজিকগুলো যারা ক্রিয়েট করেছে, কারণ এগুলো বেশিরভাগই লুফি সং। তো এইসব মিউজিক কেউ না কেউ ক্রিয়েট করেছে, তো তাদের কাছে কিন্তু কিছুটা টাকা কিন্তু চলে যাবে। তো আশা করি এই জিনিস তোমাকে বোঝাতে পারলাম। আর যেমনটা বললাম কন্টেন্ট কিন্তু অবশ্যই আপনার নিজের হওয়া চাই। যদি কন্টেন্ট আপনার নিজের না হয় তাহলে কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু চলে আসবে, যেটা আমি প্রথম থেকে বলছি। আর আপনাদেরকে এখানে কিছু বিশেষ কথা বলতে চাই, যেমনটা এখানে চেষ্টা করবেন আপনি যে রিলসটা আপনি এখানে ক্রিয়েট করবেন ওই রিলসটা আপনার নিজের হওয়া চাই। নিজের মানে নিজের ফেস, নিজের ভয়েস। নিজের ফেস নিজের ভয়েস দিয়ে যদি আপনি রিলস ভিডিও ক্রিয়েট করা শিখে গেছেন তাহলে কেউ আপনাকে গ্রো হওয়া থেকে আটকাতে পারবে না, আপনি ফেসবুকের ভেতরে খুব শীঘ্রই গ্রো করে ফেলবেন। তো এবার বলবেন যে আমি অতটাও এখন পারি না, আমি নিজের ফেসটা তো দিতে পারি কিন্তু নিজের ভয়েস দিতে পারি না, কোন ধরনের ভয়েস দেবো। তো আপনি অবশ্যই ফেসবুকের ভেতরে কোনো ধরনের টপিক নিয়ে কাজ করতে পারেন আর ফেসবুক থেকে মনিটাইজিং করে আর্নিং করতে পারেন, যেমন ইউটিউবে আর্নিং হয়। বা আপনি যদি চান শুধু ফেসবুকে রিলস ভিডিও ক্রিয়েট করতে তো অবশ্যই করতে পারেন। এই রকম রিলস ভিডিও আপনি ক্রিয়েট করবেন, রিলস ভিডিও ক্রিয়েট করা খুবই সোজা। গানের সাথে সাথে আপনি আপনার মুখটাকেও সেই রকমভাবে ইমপ্রেশন দেবেন আর গানটাকে আপনি আপনার মুখে করবেন, যেইভাবে করে লোক রিলস, আপনি জানেন কীভাবে রিলস করে, সেভাবে রিলস করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার আর্নিংয়ের কিছুটা অংশ কোম্পানি কেটে নেবে, তারপরে যেটা আর্নিং হবে সেটা আপনি পেয়ে যাবেন। বা আপনি এখানে রিমিক্স করতে পারেন ডুয়েট। তো রিমিক্স কীভাবে করবেন সেটাও একটু দেখিয়ে দেই।
এর জন্য আমি কোনো ধরনের একটা রিলস এখানে প্লে করে নিচ্ছি। তো আমি প্লে করে নিয়েছি। এই রিলসটা কীভাবে রিমিক্স করবেন এই জিনিসটা দেখিয়ে দিই, অ্যান্ড রিমিক্স করার ফায়দা কী রয়েছে সেটাও বলে দিই। রিমিক্স কেন করব, রিমিক্স করার ফায়দা কী রয়েছে, যদি আপনি ফেসবুকের সঙ্গে রিমিক্স বা ডুয়েট করেন তাহলে কী হবে, আপনার শুধু ফেসটা এক কোণেতে শো হবে, আপনার কোনো মেহনত করার দরকার নেই, অন্য কেউ রিলস ক্রিয়েট করবে, আপনি জাস্ট রিমিক্স করবেন। অনেক রিলস ভিডিও দেখবেন যেখানে ওপরে কিন্তু তার ফেসটা দেখা যাচ্ছে জাস্ট, আর এই রিলস ভিডিওটা জাস্ট এখানে নিচে প্লে হচ্ছে, আর এটা হলো ডুয়েট বা রিমিক্স। এটাও আপনি করতে পারেন, এটা করেও আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারেন। আর এর জন্য আপনার বেশি কোনো মেহনত করার দরকার নেই, রিমিক্স করেও কিন্তু অনেকেই প্রচুর টাকা ইনকাম করে। রিমিক্স করার জন্য সিম্পল 3 ডটের অপশানে ক্লিক করবেন, তারপরে দেখুন এখানে রিমিক্স রিলসের অপশন পেয়ে যাবে। তো দেখুন রিমিক্স করার জন্য দেখুন এখানে কিন্তু সিম্পল দেখতে পাচ্ছেন এক ধারে কিন্তু আমার ফেস রয়েছে, আরেক ধারে কিন্তু রিলসটা চলছে। তো দেন আপনি কি করবেন, এখানে প্লের অপশানে ট্যাপটা দিয়ে দেবেন, জাস্ট আপনি একটু হাত হেলাবেন, মুখটা একটু হেলাবেন, আর এখানে কিছু করার দরকার নেই, জাস্ট আমি একটা করেও দেখাচ্ছি। যেমন এখানে বিশেষ কিছু করার দরকার নেই, জাস্ট আপনি এইভাবে বলবেন যে খুব সুন্দর ভিডিও, হ্যাঁ হ্যানতেন এরকম জাস্ট বলবেন। তো আমি এখানে ভিডিওর সাথে সাথে জাস্ট একটা রিমিক্স করে নেবো, আর এখানে কিছু করবো না, জাস্ট এই ভিডিওটার সাথে একটা রিমিক্স বানাবো, বা আপনি এই ফেসটাকে ছোটও করতে পারেন। দেন এইটা হয়ে গেল আমার রিমিক্স। তো নেক্সটের অপশানে ট্যাপটা দেবো, দেখুন এই আমার যে ভয়েসটা এটা কিন্তু শোনা যাবে না। দেন এখানে আপনি যে কোনো একটা টাইটেল লিখে দেবেন, টাইটেল কোনো ম্যাটার করে না, টাইটেলটা লিখবেন, তারপরে এখানে বুস্ট টুস্ট এইসব কিছু অন করবেন না, জাস্ট পুরো পাবলিশ থাকবে, ইনস্টাতে চাইলেও ট্যাগ করতে পারেন, তারপরে শেয়ার নাওয়ার অপশানে ট্যাপটা দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এই রিলস আপনার শেয়ার হয়ে যাবে, তারপর রিলসের উপরে ভিউজ আসবে, রিলসের উপরে ভিউজ আসলে রিলস থেকে আপনি আর্নিং করতে পারবেন, যদি আপনার অ্যাড অন রিলস অন থাকে। যদি অ্যাড অন রিলস এখনও অন করতে পারেনি, তো কীভাবে অন করবেন এর উপরে আমি অলরেডি ভিডিও দিয়েছি, তো গিয়ে দেখতে পারেন। তো আশা করি এই জিনিসগুলো বোঝাতে পারলাম। নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাও, তারা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক চাও, তো যদি চাও নিচে কমেন্ট করে বলো যে আমি নিজের ফেস দিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছি, নিজের ভয়েসও দিচ্ছি, আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা মিউজিক দরকার যেটা প্লে হবে আর ভিডিওটা আরও কুল হবে। তো এর জন্য আপনি সিম্পল গিয়ে ফেসবুক সার্চ করবেন, ফেসবুকটাকে ক্রোম ব্রাউজারে লগ ইন করবেন, দেখবেন নিচে ইউটিউবে যেরকম মিউজিকের ফাইল থাকে সেই রকম মিউজিকের ফাইল থাকবে, আর সেইখানে আপনি অনেক নো কপিরাইট মিউজিক পেয়ে যাবেন, যেগুলো আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন। তো আশা করি এই জিনিসগুলো বোঝাতে পারলাম। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।